প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় আত্মার স্বরূপ। আত্মার স্বাভাবিক স্বরূপ অত্যন্ত শুদ্ধ, পবিত্র, অলৌকিক এবং দিব্য। তাঁর অন্তিম অবস্থা হল ধর্মাচরণ এবং ঈশ্বর সাক্ষাৎকার। এটি জ্ঞান অর্জন এবং প্রচেষ্টা করার মাধ্যমেই লাভ করা যায়। শরীরকে এক বিশিষ্ট উপকরণ মনে করে যদি ইন্দ্রিয় সমূহের দাসত্বের ঊর্ধ্বে ওঠা যায়, তাহলে নিজে থেকেই আত্মানুভূতি হতে থাকে। যে ব্যক্তি এই সত্যকে নিজের হৃদয়ে স্থান দিতে পারে, সে নশ্বর বস্তুর প্রতি যে অন্যায় মোহ, তাকে ত্যাগ করে আত্মিক পবিত্রতার দিকে অগ্রসর হয়। ঈর্ষা, দ্বেষ, ক্রোধ ইত্যাদি কমতে শুরু করে। বিচার এবং ব্যবহারের মধ্যে পবিত্রতা ফুটে ওঠে। সে যতটা আত্মসাক্ষাৎকারের নিকটবর্তী হয়, ঠিক সেই অনুপাতেই দৈব গুণের সমাবেশ তার মধ্যে ঘটে। ফলস্বরূপ প্রকৃত সুখ, শান্তি এবং সন্তোষ সামনে আসতে থাকে। আত্মজ্ঞান লাভ করার জন্য বড় কোনো উপকরণ বা অধিক মাত্রায় বিদ্যালয়ের শিক্ষার প্রয়োজন নেই। যে কোনো ব্যক্তি যদি নিজের সামর্থ্য কিংবা বিশেষত্ব সম্পর্কে বিবেচনা করে, সেই আত্মজ্ঞানী হতে পারে। এর জন্য আত্মনিরীক্ষণের অভ্যাস গড়ে তুলতে হয়। এই কাজ এমন নয় যে প্রত্যেকের দ্বারা সম্ভব হবে না। নিজের ভুল ত্রুটি এবং খারাপ যা কিছু আছে, সেগুলোকে দৃঢ়তাপূর্বক খুঁজে বের করা এবং দূরে সরিয়ে দেওয়া যে কারো পক্ষেই সম্ভব। প্রণাম।